হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিআইওয়াই রেসিপি বা একটা হোম রেমেডি ট্রিটমেন্ট। তো বন্ধুরা, আমাদের অযত্ন, অবহেলা, অভ্যাসের কারণে আমাদের ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব নষ্ট হয়ে ঠোঁট কালচে বা মলিন হয়ে যায়। তবে কিছু নিয়ম মেনে চললে বা ঠোঁটের নিয়মিত যত্ন নিলে আমাদের এই কালচে ভাব দূর করা সম্ভব হয়। আমাদের অনেকের একটা বদঅভ্যাস আছে, যাদের ঠোঁট বেশি ড্রাই হয়ে যায় তারা সবসময় মুখে লালা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রাখে, এতে করে কি হয়, ঠোঁটটা কালো হয়ে যায়। ঠোঁটের রুক্ষতা, অ্যালার্জি বা অতিরিক্ত ক্যাফিন গ্রহণ করলে ঠোঁট কালো হয়ে যায়, বা অনেকের বংশগত কারণে ঠোঁট কালো হয়ে থাকে। যদি আপনি পার্মানেন্ট নরম, গোলাপি এবং আকর্ষণীয় ঠোঁট পেতে চান, তাহলে আপনাকে ভিডিওটি না স্কিপ করে পুরো দেখতে হবে। আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যে সকল বন্ধুরা আমার বন বিউটি চ্যানেলটি প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি আগে দেখতে পান। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট স্টেপটা আপনার মাথায় সবসময় রাখতে হবে, যাদের ড্রাই লিপ তারা সবসময় মুখে লালা দিয়ে ঠোঁট ভেজাবেন না। সেকেন্ড স্টেপে যাদের ড্রাই লিপ তারা সবসময় একটা মাল্টিভিটামিন যুক্ত ময়শ্চারাইজার ইউজ করবেন। আর থার্ড স্টেপে আমি আপনাদেরকে একটা ডিআইওয়াই রেসিপি শেখাবো। চলুন দেখে নিই আমার ডিআইওয়াই রেসিপিটা বানাতে কি কি লাগছে। প্রথমে আমার লাগছে চিনি। চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো চিনি প্যাকটা বানাতে বা ইউজ করতে সুবিধা হয়। তারপর লাগছে আমার নেসকফি, যাদের কফিটা একটু গোটা গোটা আছে তারা একটু গুঁড়ো করে নেবে। লেবু বা লেমন। তারপর আমি ইউজ করছি এখানে মধু, এখানে আমি ইউজ করছি ডাবরের মধু। তারপর যেটা আমার লাস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা আমার লাগবে, কোকোনাট অয়েল। এখানে পারলে আপনারা অলিভ অয়েল বা আলমন্ড অয়েলও ইউজ করতে পারেন। এবার আমি প্যাকটা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন কফি, দুটোকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমার যেটা মেন ইনগ্রেডিয়েন্ট লেবু, লেবুটা আমি প্রয়োজন মতো এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের মতো। আমি নিয়ে নেব প্রয়োজন মতো মধু, আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল 1 টিস্পুন। এবার আমি প্যাকটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি প্যাকটা একটু পাতলা বানিয়েছি, কেন আমি এটা ফ্রিজে স্টোর করে রেখে ইউজ করব। বন্ধুরা, এখানে আমার প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করব। এটা আপনারা ঠোঁটে অ্যাপ্লাই করার পর 5 মিনিট রেখে 2 মিনিট জেন্টলি ম্যাসাজ করে নিয়ে ধুয়ে নেবেন বা রিমুভ করে ফেলবেন। প্রত্যেকবার আপনারা যখন এই প্যাকটা অ্যাপ্লাই করবেন, স্ক্রাব করার পর যে কোনো ধরনের একটা লিপ বাম নিয়ে একটু থিক লেয়ারে লাগিয়ে নেবেন। এখানে আমি ইউজ করছি নিভিয়া লিপ বাম। আপনারা এই প্যাকটা তৈরি করে ফ্রিজেও সপ্তাহখানেক স্টোর করে রাখতে পারেন। আপনারা যদি এটা স্ক্রাব করে ইউজ করেন তাহলে আপনাকে সপ্তাহে 1-2 দিন ছাড়া ছাড়া অ্যাপ্লাই করতে হবে। আর যদি আপনারা মাস্ক হিসাবে ইউজ করেন তাহলে আপনাকে সপ্তাহে এটা 2বার ইউজ করলেই হয়। তাহলে দেখবেন আপনার ঠোঁটটা আগের থেকে অনেক নরম, সফট এবং আপনার গোলাপি ভাবটাও চলে এসেছে। বন্ধুরা, এখানে আপনাকে একটা কথা বলে নিই, ঠোঁটটা আমাদের খুবই সেন্সিটিভ এরিয়া। এখানে সস্তা মানের লিপস্টিক না ইউজ করে একটু ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক ইউজ করার চেষ্টা করবেন। আর প্রত্যেকবার লিপস্টিক ইউজ করার আগে আপনারা ঠোঁটটা নারকেল তেল দিয়ে 5 মিনিট রেখে ওয়েট করার পর তারপর আপনার লিপস্টিক ইউজ করবেন। তো বন্ধুরা, আমার এই ডিআইওয়াই রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন নতুন ধরনের বিউটি টিপস এবং বিউটি প্রোডাক্টের রিভিউ বা ডেমো দিতে চান, সেটিও আমাকে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুর সঙ্গে শেয়ার করুন উইথ থামস আপ। চলুন আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।